ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যাকেই দেখছে তাকে যখন জিজ্ঞাসা করছে, তো একজনা যখনই বলল তুই গৌর নিয়ে কি করবি, বলে সেটা তোমাকে বলা যাবে না, তবে এইটুকু বলতে পারি গৌরের সঙ্গে আমার পুরনো হিসেব বাকি আছে, দাও আমার ঠিকানাটা বলে দাও। শোন, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেই গ্রামটার নাম নবদ্বীপ। আর একটা লক্ষণ বলে দিচ্ছি। কি লক্ষণ? যে গ্রামের নারী পুরুষ প্রকৃতি সবাই একসঙ্গে গৌরের নাম করে, জানবি সেই গ্রামটার নাম নবদ্বীপ। আস্তে আস্তে করে ছেলেটা এসে নবদ্বীপের মাঠে দাঁড়িয়ে পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করছে। মা গো, তুমি তো পতিত পাবনী, আর আমি যার খোঁজে এলাম সে হচ্ছে পতিত পাবন। তবে আশীর্বাদ করে দাও, তোমার আশীর্বাদ নিয়ে যেন পতিত পাবনের সঙ্গে দেখাটা আমার হয়ে যায়। আর ঠিক এমন সময় ওই গঙ্গার পাড় ধরে একজন বাবাজি চান করতে আসছে। ওই যে একটু আগে বলেছিলাম না, এলআইসি করতে গেলে এজেন্ট ধরতে হয়, ভগবানেরও কিছু এজেন্ট আছে যাদেরকে ভক্ত বলে। ও দেখলে চেনা যায়, মাথা নেড়া, মাথায় শিখা, ডোর কৌপিন বহির্বাস, তাদের সঙ্গে তিলক আছে, হাতে কমণ্ডল। বাবাজি এই পথেই তো আসছে। কি বলতে বলতে এই দিকেই আসছে বাবাজি। কি বলছে গো? শোনো, এই যে নদীয়ার লোক বাসুদেব দত্ত লুকিয়ে যাচ্ছে, ওই তো বাবাজি। ওই বাবাজিকে দেখে আমার খুব ভালো লেগেছে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। বাবাজি আসছে, আর যখনই বাবাজি আসছে বাবাজি মুখে যেন কি একটা বলছে। হ্যাঁ বলছে তো, ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও হরি হরি ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আস্তে হাতটা তুলেছেন সকলে, হ্যাঁ তালি দিয়ে। যে মায়েরা তালি না দেবে, আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব কেউ যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। ছেলে আমি সুবিধের নয়, দিয়েছ তুলেছ, দাও। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে যায়। ওই না নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ। তোমার হাত নামিয়ে দিচ্ছ কি জন্য? খবরদার, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। হরি হরি আমার বল। নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নামে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া দেখো লাগলো গোরার পায়। নামে নুলে ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়ে। প্রেম জীবের লাগি নিতাই গবুর আপনে বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। প্রেম কলসে কলসে ঢালে ওগো তবু না ফুরায়। প্রেমে কলসি কলসি ঢালে তবু না ফুরায়। ধরো লও ধরো লও লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে। ধরো লও ধরো তাই লও গৌর হরি 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 বল। ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়।
ছেলেটা মনে মনে ভাবছে বাবাজি তো এই পথেই আসছে, আমি তৈরি হয়ে নেই, একবারে বাবাজির পায়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে যাবো। বাবাজি আসছে, ধরলো 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 রে কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়, ধরলো ধরলো ধরলো। ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়লো। এই কে রে? পায়ে দেখেছ, এক্ষুনি পড়ে যেতাম আমি। এই বয়স্ক মানুষ আমি, আমার পায়ে, এই পা ছাড়বে, এই পা। বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় ভিক্ষা টিক্ষা। খোকা চান করতে বেরিয়েছি, গঙ্গা স্নান রে বাবা। গঙ্গার চানে যাওয়ার সময় কি পকেটে করলে পয়সা নিয়ে যায়? পাঁচ হাত। আমি ঘরে যাই, তিলকান্নিক করে নেবো, স্মরণ করে নেবো, তারপরে তোকে যা আছে দেখছি। কোনো মতেই পা ছাড়ছে না। এত করে বলার পর যখন পা ছাড়লো না, এইবারে বাবাজি একটু কড়া ভাষায় ওকে বকা দিল, চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে না, পাটা ছেড়ে দিয়েছে। পাটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, মুখ সামলে কথা বলো, বিনা কারণে তুমি পরের বাড়ির ছেলেকে চোর বলতে পারো না, এত বড় সাহস তোমায় কে দিল? বাবাজি ছেলেটার দিকে তাকিয়ে বলছে, যত বড় মুখ নয় তত বড় কথা। বেশ করেছি বলেছি, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। ছেলেটা বাবাজির দিকে তাকিয়ে বলছে, আসলে কি জানো, এই যে বাবাজি, তুমি আমায় চোর বলছো ঠিক আছে, তবে দোষ তোমার নয়, তবে দোষ তোমার জন্মের। এইটুকু নেই, হ্যাঁ, একটা 2 আঙুলের ছেলে আমার জন্ম, তুই জানিস আমি কে? সে তুমি যেই হও, তুমি যেই হও, মনে রাখবেন। যখনই সামনে দাঁড়িয়ে বলেছে, তখন ছেলেটা বলছে, জানো তো বাবাজি, এই জগতে যে যেমন সে অন্যকে মনে করে তেমন, যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান। যে লোকটা টিকিট কাটেনি, ট্রেনে উঠেছে, টিটি গিয়ে শুধু ওর কাছ দিয়ে ঘোরাঘুরি করছে, বলে স্যার এত লোক উঠেছে ট্রেনে, আপনি শুধু আমার, তোর টিকিটটা আগে দেখবো। বলে কেন? বলে তোকে দেখে মনে হচ্ছে তুই চোর। যে ছেলেটা টুগলি করে পরীক্ষা দিতে গেছে, মাস্টার গিয়ে ওর কাছ দিয়ে ঘুরছে, বলে স্যার এত ছাত্র পরীক্ষা দিচ্ছে, আপনি আমার কাছে। বলে না না, তুই লেখ না, তোকে কামড়াবো নি আমি, তুই লেখ, বাকিরা কি করছে তোর দেখ, তুই লেখ। বলে স্যার কেন, আপনি কি করে বুঝলেন আমি টুগলি করেছি? বলে তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই চোর। বার কর, কি যা চোথাপত্র এনেছিস বার কর। ও পকেট থেকে যখন বের করেছে, বাংলা পরীক্ষার দিন ভূগোলের টুগলি করে নিয়ে গেছে, মাস্টারকে দেখাচ্ছে। স্যার বলে, ওরে মুখ পোড়া, তুই পরীক্ষার রুটিনটা পর্যন্ত দেখিসনি, আজকে বাংলা পরীক্ষা, তুই ভূগোলের টুগলি কি জন্য আনলি? বলে স্যার ওটা বুঝতে ভুল হয়ে গেছে, ভূগোলের জায়গায় বাংলা লিখে নিয়েছিলাম। ও, মানুষ তো বুঝতে ভুল করবে, মানুষ যখন বুঝতে ভুল করবে, জীবনের চলার পথেও ভুল হয়ে যাবে। ভুল করো না কখনো, সবসময় সঠিকটা বুঝে তারপরে পা ফেলবে। বাবাজির দিকে তাকিয়ে ছেলেটা বলছে, তুমি নিজে চোর বলে জগতের সবাইকে তোমার চোর বলে মনে হয়? বাবা যাই, তুই কিন্তু অনেক বড় বড় কথা বলছিস, তুই প্রমাণ করে দিতে পারবি আমি চোর? হ্যাঁ করে দেবো। আর যদি প্রমাণ করে দিতে পারিস তুই আমি চোর, তুই যা বলবি, মা গঙ্গাকে সাক্ষী রেখে আমি কথা দিলাম, তোকে আমি তাই দেব, তোকে আমি তাই দেব, তোকে আমি তাই দেব। ছেলেটা বলছে, জোরে বলবো না আস্তে? জোরে বল, গঙ্গার পাড়ে সব লোক শুনুক আমি কি চুরি করেছে। আস্তে আস্তে করে গিয়ে দাঁড়িয়ে ছেলেটা বলছে, তাহলে বলি, সকলে শোনো, দাপর যুগে ভগবানের গরু চুরি করেছিলে বলে কলি যুগে ভগবান তোমাকে নেড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। আরে আস্তে,
আরে শিকড়, আরে আরে শিকড়, আরে মুখটা চাপা দিয়েছে, মুখটা বলে এত জোরে বলবি? হ্যাঁ, বাবাজি মনে মনে ভাবছে এইটুকু ছেলে আমার হাঁড়ির খবর জানলো কি করে? কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস। সৃষ্টিকর্তা ব্রহ্মা দাপর যুগে ভগবানের গরু চুরি করেছিল, কলিযুগে হরিদাস হয়ে দিবানিশি হরিনাম করে 3 লক্ষ সেই চুরির ঋণ শোধ করছে। বাসুদেব দত্ত গিয়ে তার পায়ে পড়ে গেছে। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছে এইটুকু ছেলে তো আমার হাঁড়ির খবর জানার কথা নয়। বাবা কি নাম তোমার? এবার পথে এসেছে। আগে আমার নাম বাসুদেব দত্ত, বাড়ি কোথায়? বাংলাদেশ। বাহ, তা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে বাবা? আগে গৌরের ঠিকানা খুঁজতে এসেছি। দাও, দিয়ে দাও। কি দেব? তুমি যে বললে আমি তোমার যদি বলতে পারি তুমি কেমন চোর, আমি যা চাইবো তুমি তাই দেবে, দিয়ে দাও। হাত বাড়িয়ে দিয়েছে। 11 বছরের ছোট ছেলে একটা 80 বছরের লোকের কাছে হাত বাড়িয়ে কি চাইতে পারে? চকলেট, বিস্কুট, পোশাক, জামা কাপড়, জুতো। হ্যাঁ, দাদুর তো 3 নাতি। বড় নাতি গিয়ে বলছে দাদু আমার ওই নীল রঙের গাড়িটা চাই। মেজ নাতি গিয়ে বলছে দাদু আমার সামনের 5 বিঘে জমি চাই। যে সব থেকে ছোট নাতি সে গিয়ে দাদুর সামনে দাঁড়িয়ে বলছে দাদু আমার কিচ্ছু নাহি চাই, আমি শুধু মানুষ হতে চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি শুধু আমায় বলে দাও কি করে মানুষ হওয়া যায়। 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে যা চাইলো গোটা বিশ্ব জগৎ অবাক হয়ে গেল। কি চাইলো? হরিদাস ঠাকুরের কাছে বসে হাত জোড়ো করে চাইছে, গাড়ি বাড়ি টাকা পয়সা চাল ডাল নয়। কি চাইলো জানো? গৌর প্রেম প্রীতি রতন উলুধ্বনি। গৌর প্রেম ওগো প্রীতি তুমি দাও, তুমি দাও, তুমি দাও। দাও দাও আমায় গৌর প্রেম। দাও আমায় গৌর প্রেম দাও। গৌর প্রেম প্রীতি প্রীতি রতন করো মোরে তুমি, করো মোরে তুমি, করো মোরে তুমি দান। হয় না গৌর প্রেম প্রীতি তুমি মনে করো, তুমি মনে করো, তুমি মনে করো না বাসনা পুরাও আমার আশা মিটাও। রাখো গো বৈষ্ণবের সম্মান। বলি বাসনা পুরা মোর আশা মিটা। রাখো হে বৈষ্ণবের সম্মান। তুমি কৃপা করে
তুমি কৃপা করে দান করো গে। তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো গে। ওগো গৌর প্রেম আর ভক্তি সম্পদ, তুমি কৃপা করে দান করো গে। তুমি দিলেও গৌর দিতে পারো, কৃপা করে দান করো গে। ওগো বৈষ্ণব যদি আমায় করুণা করো, কৃপা করে দান করো গে। ওগো গৌর তোমার ভজনের সম্পদ, কৃপা করে দান করো গে। বলি আর কিছু চাই না আমি, কৃপা করে দান করো গে। তুমি দিলেও গৌর দিতে পারো, কৃপা করে দান করো গে। বলি দেবে যদি আমায় প্রেম তুমি দাও নিতাই গৌর হরি বল। কৃপা করে দান করো গে। কৃপা করে দান করো গে। বাসনা পুরা আশা মেটাও, রাখো গো বৈষ্ণবের সম্মান। বাসনা পুরা আশা মেটাও, রাখো হে বৈষ্ণবের সম্মান। সুরধ্বনি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল। একটা 11 বছরের বাচ্চা ছেলে তার কাছে গৌর প্রেম চাইছে, যা জীবনে কোনোদিন তার কাছে কেউ চায়নি। হ্যাঁ, এই খোকা কি চাইলি রে? হাগে হ্যাঁ ঠাকুর দেবে যদি আমায় তাহলে গৌর প্রেম দাও, অন্য কিছু দেওয়ার দরকার নেই। হরিদাস ঠাকুর বলছে দেবো তো, তোকে দেবো না কাকে দেবো? নেওয়ার মানুষ অনেকে থাকতে পারে, দেওয়ার মানুষ খুব কম আছে। আর দিলেই যে সবাই রাখতে পারবে এরম কোনো কথা নেই। যা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে আয়, তোকে গৌর প্রেম দিয়ে দে। না 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 না, হবে না। আমি গঙ্গার জলে ডুব দিয়ে যাবো আর তুমি ওই ফাঁকে দৌড়ে পালিয়ে যাবে, ও হবে না। আরে পাগল ছেলে, সাধু কোনোদিন পালায় না, পালায় তো চোর। সাধু কি পালায় নাকি? পালাবে কে? যে অন্যায় করেছে সে, যে অন্যায় করেনি সে পালায় নাকি? যা ঠাকুর গঙ্গার জলে ডুববো কেন? পুকুরের জলে, কলের জলে, সাবমার্সিবলের জলে স্নান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে মনের ময়লা দূরে যায়। মন যদি পরিষ্কার না হয় না, ভগবানকে পেলেও রাখতে পারবি না। আস্তে অনেকে আমাকে বলেছে কৃষ্ণবাবু তুলসী মালা পরার দরকার নেই, কপালে তিলক দেওয়ার দরকার নেই, মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। মানে ও তো পড়বে নি, ও পড়বে নি, ওই জন্য অজুহাত দিচ্ছে আর কি। মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। তাহলে যে পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তমলুক থানায় চাকরি করতে যাবে, গামছা কোছা দিয়ে পরে অফিস চলে যাবে। ওকে বড়বাবু জিজ্ঞাসা করবে কি ব্যাপার গামছা পরে কেন? বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাকের দরকার হয় না, একবারে ঝেঁটিয়ে দূর করে দেবে। একবার যাও, তুমি চাকরি করতে এসছো, চাকরির পোশাক পরনি। যে মুসলমান সে কোনোদিন টুপি পরতে লজ্জা পায় না, যে খ্রিস্টান সে কোনোদিন যীশু খ্রিস্টের লকেট পরতে লজ্জা পায় না, যে স্কুলে পড়ে স্কুলের পোশাক পরতে লজ্জা পায় না, যে পুলিশ সে পুলিশের পোশাক পরতে লজ্জা পায় না। কিন্তু বাঙালি তুলসীর মালা পরতে বড় লজ্জা পায়। তুলসীর মালা পরতে যে লজ্জা পায় এর থেকে বড় লজ্জা তার জীবনে আর কিছু নাই। মালা সবাই পরবে, আমি বলে গেলাম মাইকের মাধ্যমে, যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে, যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন হ্যাঁ শুকর ছাগল ভেড়া গেঁড়ি সুটি যা খাবে সেও মালা পরবে। মানুষ তো সবই খাচ্ছে এখন, সেও মালা পরবে। আর যে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় মালা সেও পরবে।
তবে দুজনের পরার তফাৎ হবে কি, যে নিরামিষ খায় সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, আর যে আমিষ খায় একটু নামিয়ে পড়বে। আমার গুরুদেব বলতেন আমিষ যে খায় সেও মালা পড়বে। কেন? বলে কেন গুরুদেব? বলে কেন পড়বে জানিস? লাইনে দাঁড়াক, তবে তো ডাক পাবে। লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? আর যে বাড়ির বৌমারা মেয়েরা মালা পরতে লজ্জা পাও, তাদের জন্য একটা উপায় আছে কি, রাত্রিবেলা ঘুমানোর সময় তুলসীর মালা গলায় পরে ঘুমোবে। কেন বলা যায় না? ঘুমানোর মধ্যে আবার যদি হরিবোল হয়ে যায় তাহলে তো ভগবান আর দেখা হলো না, তোর মালাটা করতে হবে। মালা পরে ঘুমোবে, সকালে ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে আবার ঘরের বাইরে বেরোবে, কেউ দেখতে পেল নি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন গলার মালা গলায় থেকে যাবে, তুমি ঘরের বাইরে এসে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মালা পড়বে, প্রত্যেকে মালা পড়বে, কেউ যেন মালাবিহীন না হয়। কেন? আস্তে, আপনারা রাগ করবেন না আমার কথায় কেউ। কদিন আগে ইউটিউবের মাধ্যমে একজন কীর্তনিয়া উঠেছিল, তিনি হচ্ছেন শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর মহাশয়। তিনি মানুষের দরজায় ঘুরে ঘুরে প্রচার করছিলেন, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তখন কি মালা পরিয়ে জন্ম দিয়েছিল? আর যে লোকগুলি সামনে মালা পরেনি ওরা বলে না স্যার, না স্যার, মানে যে মদ খায় সে মদের দোকানকে সাপোর্ট করে, থাকুক থাকুক, কারণ সে জানে উঠে গেলে আমি খাবো কি। যে পরেনি সে না স্যার, না স্যার। সে তখন বলছে ভগবান যদি দরকার মনে করতো আমাদের তো মালা পরিয়েই জন্ম দিত, দরকার মনে করে নাই তাই মালা পরায় নাই। তোমরা কেউ পড়বেনি, সব ছেড়ে দাও। নিজেও পড়েনি, মানে নিজেও যাচ্ছে, আর যেগুলোর হচ্ছিল ওগুলোরও মাথা খাচ্ছে, তোমরাও পড়বেনি। আমি যদি সেই আসরে থাকতাম না, ওনাকে জিজ্ঞাসা করতাম, স্যার ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল? না পরায়নি। তাহলে পড়ার কি দরকার ছিল? এমনি ঘুরলে হতো নি? আরে মরে যাবার পর খুলেই তো নেবে সব, তাহলে কি দরকার এই যে আকাশি কালারের ধুতি, এই যে জামা, এই যে ওড়না? দরকার নেই। উনি আমাকে বলতেন মালা পরার দরকার নেই। কেন? পোশাক পরবো কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি বলতাম মালা পরা হয় হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রত্যেকে মালা পরবেন, কোনো গুজবে কান্না দিয়ে, কোনো আজে বাজে আচাল বাচাল কথায় কান্না দিয়ে মালা পরবেন প্রত্যেকে। কেন? সব সময় মনে রাখবেন এই পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ যতবার, যত ক্ষেত্রে, যত জায়গায় পরাজিত হয়েছে, ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেউ যেন বাদ না যায়, সকলে মালা পড়বেন। এ জায়গায় ছিলাম, মনে রাখবেন এই যে কীর্তন চলতে চলতে যদি একবার কারেন্ট চলে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু মেশিন স্টার্ট দিয়ে দেওয়া হবে, আবার কারেন্ট চলে আসবে। জীবন চলতে চলতে যদি একবার জীবনের কারেন্ট চলে যায় আর কিন্তু আসবে না। বলো হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, হরিদাস ঠাকুরের ছেলেটা এসে বসেছে, গঙ্গা স্নান করে ডুব দিয়ে ঠাকুরের কাছে বসলো। হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, এই খোকা, গৌর তো আমার কাছে নেই, কিন্তু গৌরের নাম তো আছে, আর নাম দিয়ে দেবো কানে, নাম চলে যাবে প্রাণে। কানটা বাড়া, কান বাড়িয়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম নিতাই গৌর হরি বল। হরে হরে। বেশ, যেই নাম দিয়ে দিয়েছে কানে, হরিদাস ঠাকুর ছেলেটাকে ঘুরে দাঁড়িয়ে বলে উঠে, নাম দিয়েছি, যাও তুমি বাড়ির ছেলে বাড়ি যাও, আমি ঘরের লোক ঘরে যাই। যেই হরিদাস ঠাকুর চলে যেতে গেল, অমনি বাসুদেব দত্ত হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা টেনে ধরলো। কি রে, কাপড় টানছিস কেন রে? জোরে বলো, শুনছেন তো? বলে কোথায় পাবো বলে দাও। এই বাঙালির বড় দোষ, এরা বসতে দিলে খেতে চায়, আর খেতে দিলে মাধুর চায়। হ্যাঁ হ্যাঁ,
তোমরা কীর্তনের দল বুকিং করা হয়েছে, তোমরা আসবে, গান করবে, টাকা নেবে, বাড়ি চলে যাবে। আবার আলু ভাজা দাও, শশা দাও, মুড়ি দাও, চানাচুর দাও, ছোলা দাও, আবার রাত্রে ভাত দাও। কি দরকার ওসবে ঝামেলা করে শুরু করবে? কাপড় ছাড়। কাপড় ছেড়ে দিয়েছে। হরিদাস ঠাকুর ছেলেটাকে ডেকে বলছে, কোথায় পাবি জানিস? কোথায়? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। ও যে শিবা স্বয়ং বনের মাঝে থাকে অবিরাম। শ্রীবা স্বয়ং বন মাঝে থাকে অবিরাম। গৌর কবু হাসে কাঁদে, কবু ধুলায় গড়ি যায়। কবু হাসে কবু কাঁদে, ধুলায় গড়িয়ে যায়। আমার ভক্তগণ লইয়া সদাই হরি নাম গায়। ভক্তগণ লইয়া সদা হরি গুণ গায়। বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, আজ উঠিল আনন্দের রোল। হরি বল, হরি বল। আজ উঠিল আনন্দের, আজ শ্রীবাস গৃহে উতরল নিতাই গৌর হরি বল। উঠিল আনন্দের বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাও। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শিবাসঙ্গন মাঝে থাকে অবিরাম। কবু হাসে কাঁদে, কবু ধুলায় গড়ি যায়। ভক্তগণ লইয়া সদা প্রভু কৃষ্ণ গুণ গায়।